নমস্কার বন্ধুরা, ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো এর আগের দিনে আমরা এলসিএম এইচসিএফের পার্ট 1 করেছিলাম। সেখানে আমরা কিছু সূত্র এবং দু একটি অঙ্ক করেছিলাম, অঙ্ক শিখেছিলাম। তো আজকে এলসিএম এইচসিএফেরই ঠিক আছে লসাগু গোসাগুড়ি চ্যাপ্টার থেকে তার বাকি যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা আজকে করব। ঠিক আছে, তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটি দেখতে থাকো, ক্লাস নিতে থাকো। আশা করি কিছু না কিছু শিখতে পারবে। তো চলো, তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের অঙ্কগুলি। বলছে প্রত্যেকটি সংখ্যা 20-র বড়, এরূপ দুটি সংখ্যার যোগফল 180 এবং গসাগু 15 হলে সংখ্যা দুটি কত হবে? ঠিক আছে, তাহলে আমরা জানি যে দুটি সংখ্যার যোগফল 180। দুটি সংখ্যার যোগফলকে যদি তার গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমাদের সংখ্যা দুটির অনুপাতের যোগফল পাবো। ঠিক আছে, তাহলে 15 দিয়ে 180কে ভাগ করলে দাঁড়ায় 12। ঠিক আছে, তাদের অনুপাতের যোগফল হচ্ছে 12, তাই না? তাহলে একটা অনুপাত যদি আমাদের 4 হয়, অন্য অনুপাতটি হবে 8। একটা অনুপাত যদি আমাদের 5 হয়, অন্য অনুপাতটি হবে আমাদের 7। এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, তো আমরা এই দুটি অনুপাত বের করব। তো আমরা যদি তার গসাগু দিয়ে গুণ করি, ঠিক আছে, 4 আর 8কে, তাহলে কত হচ্ছে 60 আর 120 পাবো। আর 5 আর 7কে যদি তার গসাগু দিয়ে গুণ করি অনুপাতকে, তাহলে হচ্ছে আমাদের 75, 5 15 75, আর হচ্ছে 105। এবার কথা হচ্ছে এখানে বলে দিয়েছে যে এবং গসাগু হচ্ছে 15, সংখ্যা দুটি গসাগু 15। আচ্ছা, 60 আর 120 বেরিয়েছে, কিন্তু 60 আর 120 যদি গসাগু করি, তাই না? 60 আর 120 গসাগু বের করলে কিন্তু 15 বের হবে না। 60 আর 120 গসাগু বের করলে আমাদের গসাগু বেরোবে 60। ঠিক আছে, আর 75 আর 105 যদি গসাগু বের করি তাহলে আমাদের বেরোবে 15। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, তো মনে রাখবে, আমরা অপশন টেস্ট করেই করতে পারতাম, অপশন টেস্ট করলে খুব তাড়াতাড়ি হতো। তো 15 আর 75 আর 105 গসাগু বেরোবে 15। তো আশা রাখছি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটি করি। বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 12, 15 এবং 20 দিয়ে বিভাজ্য ও একটি বর্গ রাশি। তাহলে আমরা 12, 15 আর 20, 12, 15 আর 20 যদি আমরা লসাগু বের করি, ঠিক আছে, তো তাহলে আমাদের লসাগু বেরোবে কত? 60, তাই না? তো লসাগু বেরোবে আমাদের 60। এবার এই বলছে ওই সংখ্যাটা একটা কী হবে? পূর্ণবর্গ রাশি, তাই না? তাহলে পূর্ণবর্গ রাশি বেরোবে কীভাবে বের করব? আচ্ছা, যেহেতু আমাদের পূর্ণবর্গ বের করতে বলেছে, সেহেতু আমরা এই যে 12, 15 আর 20 আছে, এদের উৎপাদকগুলি বের করব। ঠিক আছে, মৌলিক উৎপাদকগুলি। তাহলে যদি মৌলিক উৎপাদকগুলি আমরা বের করি, তাই না, তাহলে 12, 15, 60 এদের মৌলিক উৎপাদক যদি বের করি, তাহলে আমাদের কত হচ্ছে? যদি 3 দিয়ে দিই তাহলে 3 4 12, 3 5 15, সরি এখানে 20 ছিল, এটা তো যাবে না, 20 থাকলো। যদি 5 দিয়ে দিই তাহলে হচ্ছে 4 থাকলো, 5 কে 5, 4 5 20। যদি 4 দিয়ে দিই, সরি 4 দিয়ে দিব না, 2 দিয়ে যদি দিই তাহলে 1 1 1 বেরোচ্ছে। তাহলে আচ্ছা 4 দিয়ে 2 গুণন 2 হবে না? তাহলে আমাদের বেরোচ্ছে কত? 3 গুণন 5 গুণন 2 গুণন 2। ঠিক আছে, তাহলে আমরা পূর্ণবর্গ কীভাবে বের করব? পূর্ণবর্গ মানে দুটা সংখ্যা মিলে একটা হবে, তাই না? তাহলে 2 এর তো জোড়া আছেই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 5-এর জোড়া দিতে হচ্ছে,
5-এর সঙ্গে 5 মিলাতে হচ্ছে, আর 3-এর সঙ্গে আরেকটা 3 ঢোকাতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে 9 গুণন 25 গুণন 4। ঠিক আছে, তাহলে 4 25 100, 8 9 100 900, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কত বেরোচ্ছে? 900। আমাদের অ্যান্সার বেরোচ্ছে 900। তো তোমরা বুঝতে পারলে কি না কমেন্টে জানাবে নিশ্চয়ই। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার বেরোচ্ছে কত? 900। চলো পরের অঙ্কটি করি। বলছে যে লঘিষ্ঠ সংখ্যাকে 7 14 এবং 15 18 7 14 15 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে তা হলো। তাহলে 7 14 15 18 আবার লসাগু বের করব। 7 14 15 18, এটা 7 বার যদি দিই তাহলে কত হবে? 1 2 1 2, এখান থেকে 15 থাকলো, এখান থেকে 18 থাকলো। আমরা যদি 2 বার দিই তাহলে 1 থাকলো, 1 থাকলো, 15 থাকলো, 9 থাকলো। ঠিক আছে, আমরা যদি 3 বার দিই তাহলে এখানে 1 1 থাকবে, এখানে থাকবে 5, এখানে থাকবে 3। ঠিক আছে, আর যাচ্ছে না। তাহলে আমাদের বেরোলো 7 2 3 5 3। ঠিক আছে, 7 2 3 5 3। তো বলছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। তার মানে আমরা কী করবো? এগুলোকে গুণ করে দিই আগে। তাই 3 5 15, 3 15 45, 45 দুগুণে 90, আর 90 ইন্টু 7, তাই না? তাহলে 90 ইন্টু 7, তাহলে 7 9 63, 630 হচ্ছে আমাদের, তাই না? তাহলে 630, 8 বলছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তাহলে 630 8 যোগ 5, তাহলে আমাদের হচ্ছে 635। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? সি নম্বরটা, 635। তো চলো পরের অঙ্কগুলি করি। কি বলছে? বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 55 127 এবং 175কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। ঠিক আছে, বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 55 127 এবং 175কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। ঠিক আছে, তোমরা করে নিয়ে আমাকে কমেন্টে জানাবে। যদি ভিডিওটি দেখে থাকো এই পর্যন্ত, তাহলে তোমরা অঙ্কটি করে আমাকে কমেন্টে জানাবে যে অ্যান্সার কত। ঠিক আছে, যদি জানো তাহলে আমি খুশি হব। তো চলো পরের অঙ্কটি করি। বলছে 2টি ঘন্টা একসঙ্গে বাজলো, না সরি 6টি ঘন্টা একসঙ্গে বাজলো, তাই না? ঘন্টাগুলি এই যথাক্রমে 2 4 6 8 10 এবং 12 সেকেন্ড অন্তর অন্তর বাজে। 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজবে? ঠিক আছে, তাহলে 2 4 6 8 10 যদি আমরা লসাগু করি, ঠিক আছে, 2 4 6 8 10 যদি আমরা লসাগু করি, 10 12, তাহলে আমাদের লসাগু বেরোবে 120। ঠিক আছে, আমি করলাম না, তো তোমরা দেখে নিও, 120 বেরোবে। ঠিক আছে, এবার 120, এবার 30 মিনিট সমান সমান কত সেকেন্ড? 30 মিনিট সমান সমান 60 দিয়ে গুণ করবো, তাহলে 1800 সেকেন্ড, তাই না? তাহলে 120কে যদি 1800 দিয়ে ভাগ করি, 120 দিয়ে যদি 1800কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 12কে 12, 60, তাহলে 5 12 60। ঠিক আছে, 15 বেরোচ্ছে, তাই না? তো 15 বেরোচ্ছে, কিন্তু এখানে একবার বেশি বাজবে। ঠিক আছে, প্রথমবার একবার বেশি বাজবে, তাহলে 16 বার বাজবে মোট, তাই না? প্রথমবার তো একবার বেজেছে, তারপরে আমরা গণনা করেছি, তাহলে তারপরে বেজেছে 15 বার, আর প্রথমবার একবার, তাহলে মোট বেরোচ্ছে আমাদের 16 বার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 16, ডি নাম্বার।
চলো পরের অঙ্কটি করি। বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর থেকে 28 গুণ বেশি। লসাগু ও গসাগুর যোগফল 1740। যদি একটি সংখ্যা 240 হয় তবে অন্যটি কত? ঠিক আছে, আচ্ছা তাহলে একটা যদি লসাগু যদি x হয়, তাই না, সরি গসাগু যদি x হয় তাহলে লসাগু কত হবে? 28x। ঠিক আছে, আচ্ছা এবার বলছে তাদের যোগফল, লসাগু গসাগুর যোগফল হচ্ছে 1740। তাহলে x প্লাস 28x সমান সমান কত? 1740, তাই তো? তাহলে 29x সমান সমান 1740। তাহলে x সমান সমান কত? 1740 বাই 29। তাহলে ভাগ করলে কত আসছে? ভাগ করলে আসছে 6 নং 54, মানে 60 আসবে। ঠিক আছে, তাহলে 60 আসবে আমাদের। এবার লসাগু আমরা পেয়ে যাব, একটা হচ্ছে 60, মানে গসাগু হচ্ছে 60 আর লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 648-এর 8, 6 দুগুণে 12, তাহলে 16, মানে 1680, তাই না? বলছে যদি একটি সংখ্যা 240 হয় তবে অন্যটি কত? ঠিক আছে, তাহলে লসাগু গসাগুর গুণফল, ঠিক আছে, বাই একটি সংখ্যা 240। তাহলে 0 0 কাটলাম, 6 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে হচ্ছে 4 4-এ 16, 4 2 8, আর একটা 0, 420। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত বেরোচ্ছে? 420, তাই না? এটা সূত্র পড়লো হচ্ছে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর সংখ্যা দুটির লসাগু এবং লসাগু গুণন গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। ঠিক আছে, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু। ঠিক আছে, এই সূত্রটি দিয়ে আমরা বের করলাম 420। তো চলো আমাদের অ্যান্সার হচ্ছে 420। চলো পরের অঙ্কটি করি। বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল হচ্ছে 24, সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে 2, তাহলে বড় সংখ্যাটি কত? তাই না? তো লসাগু গসাগুর গুণফল বলে দিয়েছে 24 এবং সংখ্যা দুটির বিয়োগফল বলে দিয়েছে 2, তাহলে বড় সংখ্যাটি কত? আচ্ছা আমরা যদি একটি সংখ্যা x ধরে নিই, তাহলে অপর সংখ্যাটি কত হবে? x + 2, যেহেতু দুটি সংখ্যার বিয়োগফল 2 অন্তর 2 বলেছে, তাই না? তাহলে আমরা যদি সূত্রটি দেখি যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল, সংখ্যা দুটির লসাগুর গুণফল গুণন গসাগুর গুণফল সমান সমান দুটি সংখ্যার গুণফল। তাহলে দুটি সংখ্যার গুণফল করলাম x × x + 2, আর এদিকে সংখ্যা দুটির লসাগু গসাগুর গুণফল হচ্ছে 24, এটা করতেই পারি আমরা, তাই না? তাহলে হবে x² + 2x - 24 = 0। আমরা এটাকে 0 মেথডে ভাঙাবো, তাই না? তাহলে 0 মেথডে ভাঙলে কত হচ্ছে? 24কে যদি ভাঙাই আমরা, তাহলে কত হবে? 4 6 24, তাই তো? 4 6 24। তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি, x² + 6
মাইনাস 6 মাইনাস 4x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে আমাদের কত বেরোচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস 6, এদিকে মাইনাস 4 কমন নিলে থাকবে এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এদিকে এক্স প্লাস 6, এদিকে থাকবে এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এদিকে এক্স ইজ ইকুয়াল টু 4 বেরোচ্ছে, তাই না? এক্স ইজ ইকুয়াল টু 4 বেরোচ্ছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4 বেরোলে এক্স তাহলে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে আমাদের সংখ্যাটি বেরোচ্ছে 6 অ্যান্সার, ঠিক আছে, বি নাম্বারটা। চলো পরের অঙ্কটি করি। বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 315 এবং 7। একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত? ভাই এরকম সোজা অঙ্ক থেকে অঙ্ক বুঝে আর কোথাও নেই, ঠিক আছে? তো খুব ভীষণ সোজা অঙ্ক। তো চলো খুব ভীষণ সোজা অঙ্কটি কি এর যে একটা সূত্র পড়বে, এই সূত্রটি বসালেই হয়ে গেল, তাই না? সূত্রটি হচ্ছে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান কত? 315 ইন্টু 7, তাই তো? সমান সমান একটি অপর সংখ্যাটি কত? 35। তাহলে 7 দিয়ে 35কে কাটলে হবে 5, 5 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে হবে 5 6 30, তাই তো? 5 6 30, 15, 3 5 15, 63, তাই না? তাহলে অপর সংখ্যাটি কত? 63, 63। চলো এখানে অ্যান্সার দেখা যাচ্ছে না বলে আমরা উত্তরটা পাচ্ছি না। চলো অপরের অঙ্কটি করি। এই বলছে একটি স্বাভাবিক সংখ্যা যখন 4 5 6 7, 4 5 6 অথবা 7 দ্বারা বিভক্ত হয় তখন প্রতিটি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। এই ধরনের সংখ্যার মধ্যে সর্বনিম্ন সংখ্যা কোনটি? তাই না? আচ্ছা, তাহলে কী করব? 4 5 6 7 দ্বারা লসাগু বের করব। 4 5 6 7, 4 5 6 7 দ্বারা যদি লসাগু বের করি তাহলে আমাদের কত হচ্ছে? 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 5 3 7। তাহলে আর যাচ্ছে না ভাগ, তাই তো? মানে লসাগু যাচ্ছে না আর, তাহলে গুণ করে দেবো, তাই তো? 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে 3 7 21, 21 দুগুণে 42, তাহলে 420, ঠিক আছে? 420। এবার বলছে 1 অবশিষ্ট থাকে, ঠিক আছে? বিভক্ত হয় তখন প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। 4 5 6 7 দ্বারা বিভক্ত হয় কিন্তু প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তাহলে অবশিষ্ট থাকে কখন? যখন 420 থেকে 1 বেশি হবে, তাই না? তবেই তো 1 অবশিষ্ট থাকবে। তাহলে 1 যোগ করে দেবো, তাহলে 421, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 421, তাই তো? এবার চলো 15 নম্বরটা করি। কি বলছে? বলছে সর্বনিম্ন সংখ্যা যাকে 2 3 4 5 6 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে কিন্তু 7 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না, ঠিক আছে? 2 3 4 5 6 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে কিন্তু 7 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটিকে কি করতে পারি? আমরা লসাগু বের করব, ঠিক আছে? লসাগু বের করে 1 যোগ করব, একই অঙ্ক তোমরা করবে এটা, ঠিক আছে? ষোলো নম্বরটাও করবে তোমরা। এদিকে দেখি কি আছে আর। এই যে এখানে বলছে সম্ভাব্য, এটা এসেছিল আরআরবি আরপিএফ এসআই, আরআরবি আরপিএফ এসআই 12/1/2019 শিফট 3-তে এসেছিল। বলছে সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য খুঁজুন যা 2 মিটার 76 সেমি
5 মিটার 52 সেমি এবং 11 মিটার 96 সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কী করবো এক্ষেত্রেও আমরা কি করব এক্ষেত্রে আমরা গসাগু বের করব, তাই না? সরি, গসাগু তো না, লসাগু বের করব। ঠিক আছে, এবার চলো আমরা একটু নতুন ধরনের অঙ্ক করি। এই যেমন বলছে 18 নম্বরটা, এগুলো করবে তোমরা, ঠিক আছে, বাড়িতে করবে। বলছে 6/25, 4/45 এবং 3/35 এর লসাগু বা এলসিএম কত? ঠিক আছে, 6/25, 4/45 এবং 3/35 এর লসাগু কত? ভাই এটার ক্ষেত্রে কি নিয়ম আছে যে লসাগু বের করলে লবের লসাগু করব, হরের গসাগু বের করব। ঠিক আছে, তাহলে আমাদের হরের যদি আমরা গসাগু বের করতে চাই 25, 45 আর 35, তাহলে আমাদের গসাগু কত বেরোবে? 5 বেরোবে। তাহলে 5 আমাদের দুটো আছে, ঠিক আছে, বি নাম্বারটা আর 1 নাম্বারটা। এবার বলছে লসাগু বের করব 6, 4 আর 3। 6, 4 আর 3 এর লসাগু কত বেরোবে ভাই? 12 বেরোবে। তাহলে আমাদের অ্যান্সার কত বেরোচ্ছে? 12 5। ঠিক আছে, খুব সহজে অ্যান্সার বেরিয়ে যাবে। তো চলো পরের অঙ্কটি করি। এই যে এখানে আবার বলছে 2 এর 9, 16 এর 81, 3 এর 117 এবং 49 এর 154 হচ্ছে 54 বাই হচ্ছে 190 এর গসাগু কত? তাহলে গসাগু বের করতে হলে কী করি? উপরেরটার গসাগু নিচেরটার লসাগু। তাহলে উপরেরটা যদি আমরা গসাগু বের করি তাহলে কত বেরোচ্ছে? 2, 16, 32 আর 54। ঠিক আছে, 2, 16, 32, 54। 2, 16, 32, 54। তাহলে এটার যদি আমরা গসাগু বের করি, তাই না, তাহলে প্রতি ক্ষেত্রে কী করতে হবে? 2 দিয়ে ভাগ যেতে হবে, মানে যেহেতু 2 দিয়ে শুরু তো 2 দিয়ে ভাগ দেবো না। তাহলে উপরে আমাদের কত? 2 আসবে। দেখি 1, 8, 16 আর 27। তাহলে 2 এর বেশি দিয়ে ভাগ যাচ্ছে না প্রতি ক্ষেত্রে, 2 দিয়ে ভাগ যাচ্ছে প্রতিটাকে। তাহলে উপরে গসাগু আমাদের 2 আসবে। আর 2 আমাদের একটা সংখ্যাতেই আছে উপরে, দেখো তোমরা সি নাম্বারটাতে 2 আছে গসাগু। তো আমাদের সি নাম্বারটা অ্যান্সার হবে, তাই তো? আমাদের সি নাম্বারটা অ্যান্সার হবে। চলো পরের অঙ্কটি করি। বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে এত। যদি একটি সংখ্যা এত হয় তাহলে অন্য সংখ্যাটি কত? এটা এসেছিলো RRB, RPF, SI শিফট 2-তে। এটা সোজা অঙ্ক, করবে তোমরা বাড়িতে নিজে নিজে। ঠিক আছে, এই দুটার গুণফল সমান সমান এটা ইন্টু অপর সংখ্যা। তাহলে এটা কোথায় চলে আসবে? এর নিচে চলে আসবে, তাই না? তাহলে এটা নিচে বসিয়ে এটা দিয়ে এটা কাটবে, তাহলে 9 বেরোবে। 9 দিয়ে এটাকে ভাগ করবে, তাহলে কত বেরোচ্ছে দেখবে তোমরা। চলো পরের অঙ্কটি করি। পরের অঙ্কগুলি কী বলছে দেখি কি আছে। বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর যোগফল 372। লসাগু যদি গসাগু এর 92 গুণের সমান হয়, তাই না, এবং একটি সংখ্যা 368 হয়, তাহলে অন্যটি কত? একটু আগেই এটি অঙ্ক করলাম, ঠিক আছে, একটু আগেই। তাহলে একটা সংখ্যা যদি আমরা না লসাগু যদি আমরা 1 ধরি, তাহলে গসাগু কত হবে? 92x, তাই তো? এবার বলছে লসাগু এবং গসাগুর যোগফল হচ্ছে 372। তাহলে ভাই এটা যোগ করে দেবো, x + 92x = 372, তাই তো? তাহলে 93x = 372। তাহলে x সমান কত? 372/92।
93। আশা করি 3 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে 4 দিয়ে গুণ করলে মনে মিলবে, তাই না? হ্যাঁ, তাহলে 4 বেরোচ্ছে আমাদের, ঠিক আছে। 4 বেরোচ্ছে। তাহলে এই 4 দিয়ে আমরা কি করব, সংখ্যা দুটোকে বের করে নেব, মানে তার লসাগু গসাগু বের করে নেব। তো লসাগু কত হচ্ছে, গসাগু হচ্ছে 4 আর লসাগু হচ্ছে 4 দিয়ে গুণ করে দাও। 4 দুগুণে 8, একটা লসাগু গসাগু বের হচ্ছে 4 আর লসাগু বের হবে 4 দুগুণে 8 আর 4 নং 36, 368। এবার লসাগু গসাগুর গুণফল বাই একটি সংখ্যা, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে করো, এটাকে কাটলে কত হচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে কত, 4 পড়ে থাকছে। তাহলে অন্য সংখ্যাটি কত, অন্য সংখ্যাটি 4 ভাই, বি নম্বরটা 4, ঠিক আছে। এবার বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180, সংখ্যা দুটি কত, তাই না? তাহলে এটা WBCS মেইনস 2019-এ এসেছিল, ঠিক আছে, একবারে জলের মতো সোজা। তো দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের অনুপাত দেওয়া আছে। এবার এদের যদি আমরা সাধারণ কমন সংখ্যা অর্থাৎ গসাগুটা ধরে নিই, গসাগু যদি x ধরি, তাই তো, তাহলে x × 3 × 4, ঠিক আছে। কমন সংখ্যা ইন্টু প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় অনুপাত সমান 180, তাই না? তাহলে 12x, এখানে 12x সমান 180, তাহলে 100 সমান কত বেরোচ্ছে, 12 দিয়ে কাটলাম এটাকে, 12 × 12, 5 12 60, 15 বেরোচ্ছে, তাই তো? তাহলে সংখ্যাগুলি কী কী, 3 15 45, 4 15 60, এ নাম্বারটা, ঠিক আছে, এ নাম্বারটা আমাদের অ্যান্সার। চলো পরের অঙ্কটি দেখি। বলছে একটি স্কুলের ছাত্রদের প্রতিটি সারিতে 15 18 এবং 24 জন করে সাজালে কোন ছাত্র অবশিষ্ট থাকে না, কোনো ছাত্র অবশিষ্ট থাকে না। স্কুলের ছাত্র সংখ্যা একটি পূর্ণ সংখ্যার বর্গ হলে স্কুলের ন্যূনতম ছাত্র কতগুলি আছে? তাহলে 15 18 24, 15 18 24 গসাগু বের করবো, লসাগু বের করবো। 3 দিয়ে ভাগ দিলে কত হয়, 3 5 15, 3 6 18 আর 3 8 24, আবার 2 দিয়ে দিলাম, তাহলে 5 থাকলো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে এটাই বেরোচ্ছে, আর যাচ্ছে না আমাদের। তাহলে এবার হচ্ছে দেখতে হবে আমাদের জোড় সংখ্যা কোনগুলো, ঠিক আছে। যেগুলো বিজোড় সংখ্যা আছে, সরি ভুল বলছি আমি, মানে যেমন ধরো যে 3-এর জোড়া সংখ্যা আছে, মানে অর্থাৎ 2টো 3 আছে কিন্তু 5 একটাই আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা 5 এক্সট্রা ঢুকাবো, যেমন 4 2 দুগুণে 4, তাহলে 4 দুটোই আছে, 2 দুটো আছে এখানে, ঠিক আছে, কিন্তু এখানে 2 একটা আছে, তাহলে এক্সট্রা 2 একটা ঢুকাবো। তাহলে কত হচ্ছে, 3 3 9, 2 দুগুণে 4, 5 5 25 আর 4, তাহলে 4 25 100, ঠিক আছে। আর 4 নং 36, তাহলে 36 আর 100 সমান সমান হচ্ছে 3600, তাহলে 3600 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো WBCS এসেছিলো, মানে WBCSেরও দিক থেকেও এই ক্লাসগুলি খুব ইম্পর্ট্যান্ট। তো যারা WBCS নিয়ে খাটছো তোমরা ক্লাসগুলি দেখতে পারো, ঠিক আছে, খুব সহযোগী হবে, তোমাদের উপযোগী হবে। তো চলো পরের অঙ্কটি করি। বলছে 2-এর পাওয়ার 3 × 7-এর পাওয়ার 4, 2-এর পাওয়ার 5 × 5-এর পাওয়ার 3 এবং 2-এর পাওয়ার 6 × 5-এর পাওয়ার 5 এর গসাগু নির্ণয় করো ভাই সাহেব। তাহলে গসাগু কী করে নির্ণয় করব? আমরা দেখব 2 প্রত্যেকটাতে আছে, 2 প্রত্যেকটাতেই আছে। এবার আমরা কী নেব, গসাগুর ক্ষেত্রে সব থেকে যেটা কম মানে ছোট সেটাকে আমরা নেব। তাহলে সব থেকে 2-এর পর সব থেকে ছোটো কোনটা,
এখানে 2 এর পর 3, 2 এর পর 5, 2 এর পর 6, তাই না? তাহলে সব থেকে ছোট হচ্ছে 2 এর পর 3, তাহলে এটাকে আমরা নেব। এবার দেখছি 3টি সংখ্যার মধ্যে একটিও কমন যাচ্ছে না, 2টি সংখ্যা কমন গেলে হবে না, 3টার মধ্যে কমন যেতে হবে, তাহলে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের 2 এর পর 3 মানে কত? 8, তাই না? 2 এর পর 3 মানে হচ্ছে 8, তাহলে আমাদের 8 হচ্ছে অ্যান্সার। 25 নম্বরটা কী বলছে দেখো, বলছে দুটি সংখ্যার গসাগু 23 এবং তাদের লসাগু অন্য দুটি উৎপাদক হচ্ছে 13 এবং 14। ঠিক আছে, দুটি সংখ্যার গসাগু 23 এবং তাদের লসাগুর অন্য দুটি উৎপাদক হলো 13 এবং 14। বৃহত্তম সংখ্যাটি কত? তাই না? এ একবারে জলের মতো সোজা। আচ্ছা, অন্য দুটি উৎপাদক 13, 14 মানে হচ্ছে এদের অনুপাত বলে দেওয়া আছে 13 আর 14, আর গসাগু বলে দেওয়া আছে মানে কমন সংখ্যাটা বলে দেওয়া আছে 23। কমন সংখ্যা মানে যেটাকে আমরা কী বলে যে কমন নিতে পারি আর কি। তো 23 দিয়ে আমরা বড় সংখ্যা মানে কি, 23 দিয়ে 14কে গুণ করবো, তাহলে আমাদের বেরিয়ে যাবে বড় সংখ্যাটি কত। তাহলে 23 যে গুণ করে 14কে গুণ করলে কত হয়? 3 4 12 2, 3 4 12 2, তাহলে 4 2 8, 3 কি 3, 8 3 11, 12 2, আর 2 কি 2, 3, 322। ঠিক আছে, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি হবে 322। চলো দেখি। আচ্ছা, ভিডিওগুলি অর্থাৎ ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। আর যদি আমাদের অফলাইন ব্যাচ কোচিং সেন্টারে ভর্তি হতে চাও অফলাইন ব্যাচে, তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের যোগাযোগ নম্বর 9002354988, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো, পরের দেখা হচ্ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।